আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একজন ইমামের জামাতে নামাজ পড়ার যেমন কিছু নিয়ম আছে, ঠিক তেমনি মুসল্লিদেরও কিছু নিয়ম আছে ইমামকে অনুসরণ করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে আমরা জামাতে নামাজ পড়ার নিয়ম না জানার কারণে কিছু ভুল করে থাকি। সেগুলো কোনো ছোট ভুল নয়, অনেক বড় ভুল, যার কারণে আমাদের নামাজ হয় না। সেই বিষয়ে কিছু হাদিস তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটি একটি ইসলামিক চ্যানেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন রুকু করবেন তখন তোমরা রুকু করবে, যখন ইমাম রুকু থেকে মাথা উঠাবেন তখন তোমরাও মাথা উঠাবে। আর এক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে যে ইমামের আগে মাথা উঠিয়ে ফেলে সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মতো অথবা তার আকৃতিকে গাধার আকৃতি বানিয়ে দেবেন। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সাহেব তাকবীর সমাপ্ত করবেন তখন তোমরা তাকবীর বলবে, আর যখন তিনি রুকু করতে চলে যাবেন তখন তোমরা রুকু করবে, আর যখন তিনি রুকু থেকে মাথা উঠিয়ে সামিআল্লাহু লিমান হামিদাহ বলবেন তখন তোমরা রুকু থেকে মাথা উঠিয়ে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, আর যখন তিনি সেজদায় যাবেন তখন তোমরা সেজদা শুরু করবে। এই হাদিসগুলো দ্বারা বোঝা যায় ইমামের আগে আগে কোনো কাজ করা যাবে না এবং ইমামের পরে বেশি দেরি করেও কোনো কাজ করা যাবে না, তা দ্বারা নামাজ বাতিল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।